সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যে সেই প্রভু যিশু তিনি আমাদের জন্য প্রাণ দিলেন, ক্রুশে তিনি বলিদান হলেন, আমাদের জন্য প্রাণ দিলেন। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। রোমীয় 5:8 কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই এবং গৌরব দিই। আজকে এই সুন্দর দিন দিয়েছো, আর এই দিনে আমাদের তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং প্রভু, তোমার যে বাক্য তুমি শোনার সুযোগ করে দিয়েছো, যে আমাদের সকল মানব জাতির জন্য প্রভু গো তুমি ক্রুশে বলিদান হয়েছিলে প্রভু, সে বিষয় সকল আরেকটিবার আলোচনার মধ্য দিয়ে শ্রোতা বক্তা উভয় সন্তানকে প্রভু গো তুমি বুঝতে সাহায্য করো, সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমাদের যে বিষয় আমরা দেখি, প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে বলিদান দিলেন। আমরা জানি যে গতবার আমরা শুনেছি যে প্রভু যিশু তিনি সে খজুরপত্র রবিবারে তিনি জেরুজালেমে প্রবেশ করেছিলেন, এবং তারপরে আমরা পরপর আমরা দেখতে পারি যে এই খজুরপত্র রবিবারের পরেই শুক্রবারের দিন, রবিবারের পরে শুক্রবারের দিন প্রভু যিশু ক্রুশে বলিদান হন। সেখানে আমরা যদি দেখি যে ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করেছেন। এই যে প্রভু যিশু তিনি ক্রুশে বলিদান হলেন, এর মধ্যে দিয়ে ঈশ্বর তিনি সকল মানব জাতির জন্য তার প্রেম তিনি কিন্তু প্রদর্শন করেছেন, তার প্রেম তিনি কিন্তু প্রকাশ করেছেন। সে বিষয় ঈশ্বর বলছে যে যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন, অর্থাৎ আমাদের সকল মনুষ্য জাতির জন্য তিনি প্রাণ দিলেন, যেন আমরা তার মধ্য দিয়ে উদ্ধার এবং পরিত্রাণ, আমরা মুক্তি আমরা পেতে পারি। যদি আমরা দেখি যোহন তার 15:13 বলছে, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই, আমেন। অর্থাৎ আমরা দেখি যে প্রভু যিশু তিনি প্রাণ সমর্পণ করলেন, এবং এই প্রাণ সমর্পণ করার মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান, এর থেকে অধিক প্রেম আর আমরা দেখতে পারি না। কারণ যে প্রাণ দেওয়া, জীবন দেওয়া, এই বিষয়টি কিন্তু আমরা যদি আমরা দেখি যে একজন বন্ধু, বিশেষ করে এই ঘটনা আমরা খুবই কম বা বিরল আমরা দেখার সুযোগ আমরা পাই না, কিন্তু সেই বিষয় কিন্তু আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পেয়েছি, যে নিজের বন্ধুর জন্য তিনি ক্রুশে প্রাণ দিলেন, তিনি জীবন দিলেন, যেন সেই বন্ধু উদ্ধার পায়। সেই বন্ধু বলতে পিতা ঈশ্বর কিন্তু আমাদের সকল মানব জাতির বিষয় তিনি বলেছেন যে তিনি উদ্ধার আমাদের দিতে চান, হালেলুয়া। তিনি উদ্ধার পরিত্রাণ আমাদের দিতে চান, হালেলুয়া। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, যে যোহন 15:13 বলছে যে কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অধিক প্রেম কারো নয়, আমেন। অর্থাৎ নিজের বন্ধুর জন্য যে প্রাণ সমর্পণ করা, এর থেকে অধিক প্রেম, যে প্রেম আমরা মাপতে পারি না, সেই প্রেমের বিষয় বলা হচ্ছে। যখন আমরা বলি অধিক প্রেম, সেই অধিক প্রেম বলার কারণ হলো তা আমাদের মাপার বা সেই প্রেম মাপার ক্ষমতা আমাদের নেই। তখন আমরা সেই অধিক প্রেম আমরা বলি, সে কতটা প্রেম, সেইটা কিন্তু মাপার মতো পরিস্থিতি আমাদের থাকে না। সেই প্রেম কিন্তু প্রভু যিশু পিতা ঈশ্বর তিনি আমাদের সকল মানব জাতির জন্য তিনি করেছেন, হালেলুয়া। সে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, এবং এই ক্রুশে বলিদানটাই কিন্তু একটা অধিক প্রেম, তার যে চিহ্ন, তার যে ছবি, তা কিন্তু প্রকাশ করে। অর্থাৎ প্রভু যিশু তিনি যে ক্রুশে বলিদান হলেন, এবং ক্রুশে বলিদান হয়ে তিনি নিজ প্রাণ সমর্পণ করলেন, যাতে আমরা উদ্ধার পাই,
এর থেকে অধিক প্রেম কিন্তু আমরা আর পাই না। তাই ক্রুশ যখন দেখবেন তখন পিতা ঈশ্বরের প্রেম আপনি বুঝতে পারবেন। যখন ক্রুশ আপনি দেখবেন তখন পিতা ঈশ্বরের অধিক প্রেম আপনি দেখতে পারবেন। আর সেই প্রেম কিন্তু আমরা পিতা ঈশ্বরের সেই প্রেমের দরুন যেন আমরাও তাকে আমরা প্রেম করি। হালেলুয়া। এবং রোমিও 4:25 বলে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যিশু যে ক্রুশে বলিদান হলেন, এই বলিদান হওয়ার কারণ হলো আমাদের যে অপরাধ, সেই অপরাধ সকল আমরা আমাদের সকল মনুষ্য জাতির যে অপরাধ, তার নিমিত্ত তিনি সমর্পিত হলেন। এবং তিনি যে আবার উত্থাপিত হয়েছিলেন রবিবারের দিন, তা হলো কি ধার্মিক গণনার জন্য, যাতে আমরা ধার্মিকতা আমাদের জীবনে আসে প্রভু যিশুতে বিশ্বাসের মধ্য দিয়ে। তাই আমরা দেখতে পারি যে আমাদের সমস্ত অপরাধের নিমিত্ত কিন্তু প্রভু যিশুর ক্রুশে বলিদান। তাই আপনারা যদি চিন্তা করেন, আপনারা ভাবেন যে কি অপরাধ আমরা করেছি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আমরা সেই শুরু থেকে আদম থেকে নেওয়া অপরাধ থেকে আমরা কিন্তু এগিয়ে চলে আমরা বিভিন্ন রকম অপরাধের মধ্যে ছিলাম, তা থেকে আমাদের উদ্ধারের জন্য প্রভু যিশু তিনি ক্রুশে বলিদান হলেন, যাতে আমরা উদ্ধার পাই। এইটুকু অবশ্যই আমরা যেন আমরা বলতে পারি। যেসব 53:6 বলে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। আমেন। অর্থাৎ প্রভু যিশু তিনি যে ক্রুশে বলিদান হলেন, প্রভু যিশু তিনি যে ক্রুশে বলিদান হলেন, এই বলিদানের কারণ হলো আমরা ভ্রান্ত হয়ে গেছিলাম। আমরা বিভিন্ন পথের মধ্যে আমরা চলে গেছিলাম, বিভিন্ন চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা চলে গেছিলাম, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আমরা পড়ে গেছিলাম, বিভিন্ন আমাদের যেসব আমাদের জীবনে বিপদ যা কিছু আসুক না কেন তার মধ্যে আমরা ডুবে গেছিলাম। কিন্তু যে ক্রুশে বলিদানটা, যে তিনি উঁচুতে ক্রুশে যে বলিদান হলেন, সকল মনুষ্যরা তারা মাথা উঁচু করে সেই দিকে মন দেওয়ার চেষ্টা করলেন যে একজন তিনি কিন্তু বলিদান হচ্ছেন, আর তখন আমাদের মনটা কিন্তু তার দিকে আমাদের চলে যায়, আর তা থেকে আমরা ভ্রান্ত হওয়া পথ থেকে আমরা কিন্তু এক পথে আমরা আসি প্রভু যিশুতে। হালেলুয়া। প্রভু যিশুতে আমরা আসি এবং আমরা তখন বুঝতে পারি যে আমাদের সকলকার অপরাধের তার উপর তিনি নিয়েছেন, যেন আমরা তাকে দেখে তার পথ সকলের মধ্যে যেতে পারি এবং পরিত্রাণে আমরা চলতে পারি। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। হালেলুয়া। জয় যিশু। তাই আজকে আমরা দেখি প্রভু যিশু তিনি যে ক্রুশে বলিদান হলেন এই শুক্রবার, আর সেই শুক্রবারে বলিদানটা আমাদের কাছে খুবই মূল্যবান, আমাদের কাছে পরিত্রাণের, আমাদের কাছে উদ্ধারের, আমাদের কাছে মুক্তির সেই দিন। হালেলুয়া। তাই আসুন সেই প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।